জামাই বাড়িতে সরানির লেগে তোমারে ফাটাই দেয়। ফাটানি হয়েছে না লাগছো নিজে? ফাটানি হয়েছে। কতদিন হয়েছে? 7 মাস। 7 মাস ধরে? আচ্ছা আচ্ছা। এই মহিলা কোনো অপরাধ করছে না তোমার লোকে? না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এভাবে যে একটা সাজানো গুছানো সংসার তোমরা নষ্ট করে দিতেছ, এইটা কি তা ভালো কাজ নেই না খারাপ কাজ? জোরে বলো, এটা ভালো কাজ নেই রে? না। হ্যাঁ, না। এই পর্যন্ত কি কি ক্ষতি করছো তার শরীর রাইয়া? কিতা কিতা করছো তুমি? তাই অশান্তি করছে। অশান্তি করছো, আর কি করছো? 24 ঘন্টা ইত্যাদি বেমার রাখছে। 24 ঘন্টা বেমার রাখছো, আর কি করছো? জামাই তাইরে দূরত্ব বাড়াইয়া দিছে। জামাইয়ের লগে দূরত্ব বাড়াইছো, আর ঘর শান্তি সবাই তাইর লগে করবা। গরর তাইর লগে সবাই শান্তি করবা গরুর। আচ্ছা আচ্ছা, তোমরা এটা করছো। আচ্ছা আচ্ছা, আর কি করছো? আর কি করব? তোমরা অকলতা কতজন আছো তান পডিত? একজনই। একজন আর নাই নি? তোমরা বলে হবল ভাত খাও? খাইছি তো। হ্যাঁ, খাইছি তো। তোমরা খাইছো নি? তা কয়জনে খাইছো? একজনই খাইছি। একলই? হ্যাঁ, কোন জায়গা থেকে ফাটাইছে তোমারে? কোন আলো ফাইয়া ফাটাইছে? রাতকে পাঠাইছে। রাত্রে? একটা একটা কোন জায়গা থেকে? তার গরুর পিছটাই। ঘরের অফিস থেকে? মানে তার গরুর সামন ধরে। হ্যাঁ, কাঁঠাল গাছের তো। কাঁঠাল গাছের তলে? জামাই বাড়ি না বাপার বাড়ি? জামাই বাড়ি। আচ্ছা আচ্ছা। কি উদ্দেশ্যে ফাটানি যে মূলত? সংসার ভাঙার উদ্দেশ্যে। সংসার ভাঙ্গার উদ্দেশ্যে। আচ্ছা, সংসার ভাঙ্গার লাগে তোমরা কিতা কিতা করছো এই পর্যন্ত? জোরে বলো। সংসার ভাঙ্গনের লাগে এই পর্যন্ত কিতা কিতা করছো? বাদ আচরণ তাইরে দেওয়া করাইছি। হ্যাঁ, বাদ আচরণ তাইরে দেওয়া করাইছি। বাদ আচরণ কার সাথে? ফ্যামিলির সাথে। ফ্যামিলির সাথে। আর কি করছো রে? আর কিছু করছি না। আর কিচ্ছু করছো না তোমরা? মানে সব বালা কাম করছো? অশান্তি করছি, এর কারণে কারো ক্ষতি করছি না। সত্য কথা হো, তুমি স্যার আর কয়জন আছো তোমরা লগে? আমি একলাই। হ্যাঁ, একলাই। ওদের তান্দা মেয়েদের ঘরে আরো আছো তোমরা? হাসামাতে নাও একলাই। দেখো তোমার তান্ডে আমি যে আটক করছি, যাওয়ার কোনো উপায় আছে? চান্স আছে নি যাওয়ার? না। মাতো না। কেউ আসেনি বাঁচানির মতো? না। কোন জোরের দাঁড় নিয়ে আস না? হুজুরটা বড় বদমাস আছে। বদমাস নেই এখানে? হুজুরের শৈল হাত দিছে। রোগের শৈল? জি। খানে হাত দিছে? খানে হাত দিছে, তার উদ্দেশ্য বাদ। তা রোগের শৈল হাত দিব ওখানে? আমরা যে চিকিৎসা করার রোগের শৈল হাত দিছি, তো দলবো না আপনারা গার্জিয়ানে দলবা? তোমরা ঝামেলা করছো তো ইতার লাগে বললে ধরছে হুজুরে? হুজুরের দলে হাত পাও নাই। তা কই ধরছে? বহুত টাচ করলো ইতালাই। যখন আমি তাবা মারছিলাম তখন আর মারলো হানে। হ্যাঁ, তাবা বলে? হ্যাঁ, হয়েছে নি? আসানি? আমি হুজুর বুঝিয়া হুজুর লয় কথা কয়। বিয়াদব মোল্লা আছেন লাই বিয়াদব কালচার করছে। বেয়াদব কালচার? এটার লাই তাবা মারছিলা? কারণ একটা নারীর শৈল্য হুজুর হইলে হুজুর ঠিক মতো থাকতো। হুজুর কি তার লাগে শৈল্য হাত দিত? আসাও তো। তারপরে আমার মারধর করছে।
কিতা দিয়া মারধর করছে? বেত দিয়া। বেত দিয়া? জি। আচ্ছা আচ্ছা, বেত দিয়ে এই যে আমরা তো বেত আছে আমরা রাতে, কিন্তু আমরা তো মারধর করি না, আমরা হইলো শৈল্য আর দিই না। যখন আপনারা কিছু কইতাম, ও মেয়ে বাড়ি চাও, মানে দৃষ্টি ফিরানোর লেগে, মনোযোগ আনার লেগে আমরা, তখন তো আপনার আর দেওয়া হইতে না, বাইসা ও বাইসাই, ঠিক আছে না? সময় সিচুয়েশন আসা যে সিচুয়েশন থাকা করছিল বান্ধি পারবে না বান্ধি পারবে না আসানি তোমরা বলে এলা ঝামেলা করছো? এই চ্যানেল মধ্যে আছে ঝামেলা করছি, কিন্তু হুজুরে তো বই এখনো সময় ইয়ে করছে না। আরো তো জোরে যে থাকছে এটা জোরে বললে তুমি কথা মানছিস বা দা বলতে তুমি কথা মানছিস তে ওই যে উজুর হতো গেছে, তোমরা মুরুগ নিছো, ইটা ইটা নিছো, হ্যাঁ সালা বুক নিছো, ইটা নিয়ে তোমরা গেলাই না? গেছিলাম, এটা মুরুগ নিয়ে কিতা করছো? খাইছি। তোমরা খাইছো নি? সত্যি? আর কোনানো দেবো এই দিন মুরুগ যেন খাওয়াইছিল নই তো দিস। অন্য জব হইতা দিস না আস্তা? আচ্ছা আচ্ছা, আর কিতা করছো? মাতো এই মাস করেছে হুম এই নেপাল বাস করেছে কি এই নেপাল বাস করে দিয়েছে আহ আর কিতা করছো? আর কিছুই করছি না। আর কিচ্ছু করছো না? ঠিক আছে, এখন সত্য কথা কও, যেহেতু তোমার ঠান্ডা আমি সম্মানের সাথে আটক করছি, আমি কোনো মারধর করছি? না তোমরাও মারছি না? রুগীরা কোনো মারধর করছি নি? না না, তোমরা কইলো আমরা রুগীরা মারধর করতাম না, ঠিক আছে? আমরা সিস্টেম হইলো আমরা হুজুর হলার তো নিয়ম, হুজুর হল পর্দার ভিতরে থাকতো, আহ এমনকি হুজুর হলে শরীরে হাত দিত না। না নাউজুবিল্লাহ। তা আপনারা মাঝে অনেক হুজুর আছেন শরীরে হাত দেখি, তাহলে এটা মানে আসলে অভিভাবকের বিষয়, অভিভাবক হল এরকম জায়গা যায় না, বা এরা এইগুলা করলে তারা কিছু মাথায় না কেন, এটা ওনাদের বিষয়, আমরা তো ওইগুলা নেয়া, আমরা এই যে চিকিৎসা করতেছি। আপনি মারবা মারে, হ্যাঁ। কিন্তু আমার শরীরে তো কোনো লাগতো না, লাগবে তো রুগীর শরীরে। রুগী কি এটাই। চলতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা আসলে আগে একটা সময় আছে মানুষে এই ধরনের চিকিৎসা করতো, রুগী হাত পাও বান্ধিয়া ইচ্ছা মতো একটু মারতো, বুঝছেন নি? হয়তো আড়াই দিনে এখনো দেখি কিছু কিছু এলাকাতে এরকম আছে। এটারে শৈল্য মারার জিনিস নেই, জিনকি জিনের শরীর আছে নি, এই যে বডি যেটা মাথা থেকে পা পর্যন্ত, এই বডিটা তো আপনার রুগীর, বুঝছেন না? এটার ভিতরে মাইন্ডও গিয়া জিন ঢুকছে। এখন আপনি জিন তো হইলো একটা আত্মা, তাহলে তো আপনি তার শরীর নাই, শরীর তাহলে তো আর তার শরীরও আনা লাগবে না, আপনি হইলাম না আসমান থেকে ঠাস করে লামলো নাই অনাচল, তার ইচ্ছা মতো মিল্লা মারলাম, ঠিক না? কিন্তু তার তো শরীর নাই, তাই আপনি তার শরীর নাই মারবাটা কোন জায়গা? এটারে আল্লাহর কোরআন দিয়া আমরা ফু দিয়া মারি, কথা বুঝছেন না? আমরা মসজিদের নাম বলছিলাম, আমরা সুন্দর মসজিদের নাম তাই কাগজ তুমি যেতে পারবেন কালি করে একটা বেলা দিতাম স্বার্থ আসে না বেতারাও আমরা তো মাসে কোনো অবস্থায় সরান নাই তো আপনার রোগীর শৈল্য তো মারা ঠিক না, মায়েরটা তো রোগীর শৈল্য করে। কেন এমন ভাষা ব্যবহার করে আপনার মাথা ঠিক থাকে না, তা আমার সাথে দিয়ে ব্যবহার করে না, ভালো ফিক্সার মতো ফিক্সার করবে সমাধান হ্যাঁ? যে তোমরা আমার লোকে দিয়ে খারাপ ব্যবহার করো না, আপনি আমার লগে খারাপ ব্যবহার করছেন। হ্যাঁ আসানি রে, তোমরা রুগীর খাফর সুফর খুললে ভালো, ওখানে গরম লাগে এর কারণে। গরম লাগে আসানি, তারও তো মানুষ আছেন করো এরা খাবার জোর খুললে ফেলাই দিন না তোমরা ফালাও ওখানে না? তোমরা অবসৎ কোনো উদ্দেশ্য আছে? না জোরে বলো না। আচ্ছা, তুমি ছাড়া আর কয়জন আছো তোমরা টিম গ্রুপ? আমি একলাই তার শরীরে আছি। আর দূরে আর আসেননি? সেদিন কইলে আরেকজন কইলে যে আমি আছি আর একজন আছে এই হুজুর আছে আরো হুজুরের কাছে বলে কইছে আর একজন আছে এখন তো ইয়ার হুম হুজুরের লগে কথা হইছে, ঠিক আছে, হুম হুজুরের লগে কথা হইছে, হুজুরটা বিদায় দিয়েছে, দিয়া দিছে। ঠিক আছে ইনশাল্লাহ, তাইলে তোমারে যেহেতু একজনে ফাটাই যে তুমি চাইলে ইচ্ছা করে যাইতে পারতা না, আবার ফাটাই দেবো, ঠিক না নি? এই কারণে এখন তোমার তান্ডে আমরা মারি লিব, তাইলে এটাই হচ্ছে মুক্তির ফল।
মারিলিম মানে জবাই দিলেন আপসে, লাঠি লুঠি দিয়ে ফিটাফাটির দরকার নাই, জবাই দিলেন। লাঠি দিয়ে ফিটাফাটি খেলা করে হুজুর? আমি বুঝতাম চাই। না আমরা করি না, এটা যারা করে তার বিষয়। কথা বুঝছো? এখন তোমারে আমরা জবাই দিয়ে দিচ্ছি, মরার আগে আর কিছু হয়ে পাইনি, কোনো কিছু হওয়ার আসেনি, তোমার ইচ্ছা আসেনি, বিষয়টা বলো। তারপরে নষ্ট হয়ে গেছে কি, আপনি কাটিলেন, সমস্যা নাই। ব্রেন ওয়াশ করে যাচ্ছ, আচ্ছা তো ওইটারে ঠিক করে দাও। তোমরা শরীর যেতগুলা গেট বান মারছো কুফরি করছো ওগুলা খাইটা দাও, ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ খুললা দাও, খুললা দাও, সব খুললা দাও। তোমরা বানো বলে লাগাও। হ্যাঁ আমরা কত কিছু করতে পারি, এটা তো আপনার জানা আছে। জানা আছে, তে খুললা দাও। মাথাতে পা পর্যন্ত যা যা করছো ওগুলো খুললা দিল, খাইটা দিল। হাঁটো, 2 হাত নিয়ে হাঁটো, হাঁটো। হ্যাঁ খাটো খাটো, সব খাটো। সব খাটো, ওটা একটু তুলে দিন। সব খাটো। ঠিক আছে, খাটছনি সব? আর আছে? না ফ্যাটও আছে? না। মাথা ঠিক আছে? মরার আগে আর কোনো ইচ্ছা আছে না তোমার? তার মাথার সমস্যা আছে কিছু। মাথার সমস্যা? আচ্ছা, এটার লাগে তারা ডাক্তার দেখাইবা না, নিউরোলজি বা সাইকিয়াট্রি দেখাইলে দেখাইবা না ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার তান্ডে এখন আমরা জবাই করে দিচ্ছি। তখন যে গলার কোনো ফিং ফাং আসেনি, আর দিয়ে কোনো ফিং আলফিন টালফিন এগুলো মারা আসেনি গলাত? গলাত ওকে ওকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। খাবারটা ঠিক করে দেন। ওঠান তো, আল্লাহর হুকুমে ওঠান, ওঠান ওঠান, ডান জায়গাটা। মুখ করলেন না, দেখি এদিকে শুনছেন আমার দিকে। আপনার নাম কি? তা ফাতেমা আক্তার লিজা। ফাতেমা আক্তার লিজা। চোখ বন্ধ করেন চাইন, দেখুন কি তা দেখা যায় চোখের সামনে ডরাই না জানো। হে আল্লাহ, এই শয়তান দুষ্ট জিনের গলাকাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসে না। কিতা দেখ রা জি মুখে হই, কিতা দেখ রা? রক্ত। রক্ত। কল্লা খাটছে নি আস্তা? হ্যাঁ মুখে হই, জোরে হই, মানে মুখে হোকা কিতা? এটা কল্লা আলাদা নি না একখানো? হ্যাঁ আলাদা। আলাদা। আলহামদুলিল্লাহ। তুতু দাও, আগুন ধরে দেখবো ইনশাআল্লাহ। তুতু দাও, দাও, নড়াই না, দাও। আগুন ধরছে নি? আগুন ধরছে নি? কম না বেশি? জোরে খাও। বেশি। বেশি? আচ্ছা আচ্ছা, পুরা বডি ধরছে তো আগুন? তাইলে আরো দাও, তুতু দাও, ধরবো ইনশাল্লাহ। হল্লা হল্লা ঠেঙ্গে ঠুঙ্গে সারা বডি ধরবো। দাও তুতু দাও, দাও দাও দাও। হ্যাঁ
আগুন বাড়ছে না কমছে? বাড়ছে জোরে খাও। বাড়ছে বাড়ছে, আলহামদুলিল্লাহ। আপনি কি ওই তাই? শাশুড়ি। আচ্ছা। ভবিষ্যতে যদি আপনারা কোনো আত্মীয় স্বজন এই রোগী ছাড়াও যদি কোনো আত্মীয় স্বজনদের কারো শৈল্য যদি নাই, তে রোগীর শৈল্য মারবা না, কথা বুঝছেন? বা কেউ মারতে চাইলে মারতে দিবা না। রোগীরা মাইরা কোন ধরনের চিকিৎসা? হ্যাঁ, সোয়ারাম না কেন? সে যেমনি সোয়ারা যায় অমনি সোয়ারবা। এর লাগি কি মারিয়া? আমরা তো সরকার পাঠান না। অনেক রোগী বা যিনি আমরা সাথে খারাপ ব্যবহার করাই, কিন্তু আমরা তো মারি না। ঠিক আছে, আমরা যে চিকিৎসা করি সবটা লাইভ, কোনো 2 নম্বরে নাই। মারামারি তো কেনে, ঠিক আছে? মারামারি করলে এগুলা শরীরেও এফেক্ট করে এই অবস্থা, প্রতিবেশী হয়। চোখ বন্ধ করে রাখো, দেখো আগুনে ফুইরা ছাই হয়ে গেলে আবার চোখ মুজিয়ে রাখো, ডরাই না। ছাই হয়ে গেলে একদম কঙ্কালের মতো হয়ে গেলে হইও। এখনো ফুরেন নি না ছাই হয়ে গেছে? ফুরের, আলহামদুলিল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন। অনেক জায়গায় অনেক ধরনের আদি যুগ, মধ্যযুগীয় বা যেটাই বলেন কুসংস্কারের মতো চিকিৎসা হয়, যার কারণে এই কোরআনিক চিকিৎসা বা কবিরাজিরে মানুষের বন্ডামে বলে। যদিও আমাদের চিকিৎসা এটা কবিরাজি না। কবিরাজি হচ্ছে যারা গাছে শিকড় বাকড় বনাজি ঔষধ যারা বিক্রি করে ওদেরকে কবিরাজ বলে। আর যারা তাবিজ কবচ তন্ত্র মন্ত্র ফয়রা ফুদ দেয় ওদেরকে বলা হয় তান্ত্রিক। আর আমরা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করি, আমরা কোরআনিক চিকিৎসক, বা এটাকে আরবিতে বলতে পারেন রাকি। কিন্তু আমাদেরকে কেউ কবিরাজ বলবে না। কবিরাজ হচ্ছে যারা বনাজি ঔষধপাতি বিক্রি করে অথবা রুগীরে দইরা ফিটায়, এরা হইল কবিরাজ। কথা বুঝছেন? মানুষে ফোন দিয়ে আমাদেরকে বলে যে কবিরাজ সামনে, তখন আমাদের অনেক রাগ হয়। কিনা শেষ নি গো, ফুটছে নি? ফুরে? আচ্ছা আচ্ছা, মাথা খাপ মারলো কেন? বুঝছে না? ডরে। আচ্ছা আচ্ছা, খুব ভয়ঙ্কর ভাবে জ্বলে। তখন জিন জ্বলে চোখের সামনে, যার চোখের সামনে জ্বলে হইতে পারে। কথা বুঝছেন নি? শেষ নি জ্বলা? জি জোরে হয়। আপনার মাত তো আমি শুনি না। এখন আমরা কয়েকজন উজুরাইবা ধ্বংস বসে যেটা সাইটাই আছে সেন্টারে নিবা। মুআক্কেল উজুরগণ আপনারা যেখানে থাকুন তার চোখের সামনে হাজির হন। উজুর হল আইবা, আইলে জুড়ে সালাম দিও। হুজুর মেহেরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হন। কয়জন হুজুর আইছেন? 6জন। জিকাইন হুজুর আপনারা কেমন আছেন? জিকাইন কেমন আছে? কিতা কইরা? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। মুসলিম হলে কাঁধে করে নিয়ে যাবেন, আর মুসলিম হইলে বস্তা করে টাইনা নিয়ে যান। দেখেন তো কিভাবে নিয়ে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন কিয়ামত পর্যন্ত এগুলো আর দেখা না যায়। কিতাহরা হুজুর হতে খান্দ করে নেন, মুসলমান হয়েছে। যাক, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন। যাওয়া শেষ হইলে হইও, দেখা যায়নি আর যাই রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
দিলে গেছেন হ্যাঁ গেছেন কি নেই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন। পরবর্তী চিকিৎসা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই রোগীর লাইভ এখানে শেষ করছি।